আপনারা জানেন এই ভিডিওটা জয়সিদ্ধি ইউনিয়ন নিয়ে, আর ওরা কিন্তু জয়সিদ্ধি ইউনিয়নের একটি অংশ। ওরা গ্রামের সব কিছু না দেখালেও কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেগুলা দেখাতে হবে আমাকে। আমার পেছনে যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাটার নাম হয়তো এখানে লেখা নাই, আমি বলতে পারতেছি না, কাউকে এখানে কেউ নিয়েও। কিছু ছেলেপুলে আছে ছোট। আর আমার এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে মুসলমানদের চির নিদ্রার জায়গা, কবরস্থান ওরার। এখানে অনেক মানুষ, নারী পুরুষ শায়িত আছে, শুয়ে আছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে জীবনের শেষ ঘুমাচ্ছে এই কবরস্থানে। তো আপনারা আমার পেছনে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এটা ওরা গ্রামের ঐতিহ্যবাহী একটা কবরস্থান। আশেপাশের আরও বিভিন্ন গ্রাম থেকে এখানে মানুষ এনে কবর দেওয়া হয় যখন বর্ষাকাল চলে, কারণ এখানে বর্ষাকাল থাকলে অনেক গ্রামের কবরস্থান থাকে না, এজন্য এখানে অনেক বিভিন্ন এলাকা থেকে এনে মানুষকে দাফন কাফনের কাজ করা হয়। আমার সাথে দেখতে পাচ্ছেন এক মুরব্বী, বয়স্ক, আমার দাদার বয়সের। তা আমি ওনার সাথে একটু কথা বলবো। কেমন আছেন? ভালো। আপনার বয়সটা বলবেন একটু? 70-75। 70-75? অনেক বয়স, অনেক বছর হয়েছে। আচ্ছা, আমি জানতে চাই, আপনি কি এই গ্রামেরই ছেলে? জি, এই গ্রামে জন্মস্থানে। এই কবরস্থানটি কত বছর হয়েছে, এর বয়সকাল কত? এটা কইতাম ঠিক করে বলতে পারেন না? না, আমরা কত আমলের, অনেক আগে। অনেক আগে। তো এই কবরস্থানটি আসলে ঐতিহ্য যে বলছি, এটাই বাস্তব। এটা অনেক পুরনো, প্রাচীনতম। এখানে কত শত মানুষ ঘুমিয়ে আছে, কেউ বলতে পারে না, তার ইয়াত্তা নেই। আমার দাদার বয়সের, যেহেতু আমি দাদা বলে সম্বোধন করেছি ওনাকে, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। দোয়া করবেন আমার জন্য। আপনার দোয়া করেন আমার লাগে। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল। বাংলার গ্রাম মানেই সবুজের সমারোহ। চারিদিকে গাঢ় ও হালকা সবুজের এমন মেলবন্ধন আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আসলে আমি ওরা গ্রাম বা জয়সিদ্ধি ইউনিয়ন নিয়ে একটা ভিডিও দিব অনেক দিন যাবৎ ভাবতেছি, তো সময় করে উঠতে পারছি না। তো আজকে অলরেডি সময় সুযোগ হয়ে গেল। আর বিশেষ করে করা হলে সব কিছুই হয়, যদি অবহেলা করি তা এটাও হতো না। আজকে ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে এই সেই ওরার একটা দিঘি, অনেক বিশাল বড় একটা দিঘি। আর আমার পেছনে একটা ঘাট। আমার মনে হয় এটা জমিদার বাড়ি ছিল কোনো এক সময়। তো এটার তথ্য আমি পাইনি, যদি পাই আপনাদেরকে জানাবো অন্য একদিন, অন্য এক ভিডিওতে। তো আজকে আমার ভিডিও হচ্ছে জয়সিদ্ধি ইউনিয়ন নিয়ে। তো জয়সিদ্ধিতে চলে যাব, আমার সামনে ওরা বাজার, বেশি একটা দূরে না। বাঁশ জড়ের পাতার খসখস শব্দ, পুকুর পাড়ে হিজল তমালের ছায়া আর দেয়ালের শীষ, সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতা ও শান্তির সুর। এই সবুজ শুধু চোখের আরাম দেয় না, বরং যান্ত্রিকতায় ক্লান্ত হয়ে যাওয়া বুকটাকে এক নিমিষেই সতেজ করে তোলে। গ্রামীণ প্রাকৃতিক এই শ্যামল রূপ যেন এক স্নেহময়ী মায়ের আঁচল, যা তার সন্তানদের সব ক্লান্তি ও রুদ্দুর থেকে আড়াল করে রাখে। তো বন্ধুরা, আমার পেছনে দেখুন সারি সারি সুপারি গাছ রয়েছে। এই দৃশ্যটা আমার কাছে আরও ভালো লাগতেছে, অত্যন্ত প্রাণবন্ত, খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এবং দুর্দান্ত এবং প্রাণবন্ত, নয়নবিরাম একটা দৃশ্য। তোমরা কি খেলাধুলা করতেছ? হ্যাঁ, আসো আসো, সমস্যা নাই, আসো। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে দেখতে পেলাম কিছু ছেলে মেয়ে এখানে খেলাধুলা করছে। আসলে এটা কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমরা শিশুকালে এমনটাই করেছি। দেখেন, আসলেই
এই দৃশ্যটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি এখান থেকে চলে যাওয়াটাই বেটার। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার পেছনে কিছু স্থাপত্য ভেঙে চুরে একদম নাই, নিঃশেষ হয়ে গেছে।